হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো ওয়েলকাম টু হচ্ছে প্রয়াস স্টেপ টু গোল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা হচ্ছে 15টা কোশ্চেন ডিসকাস করব, যেটা তোমাদের হচ্ছে আপকামিং এক্সাম ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এক্সাইজ মেন্সের এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। এছাড়াও যে আমাদের যে আরও এক্সামগুলো আছে, রেলের এক্সামগুলো, মানে সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এই কোশ্চেনগুলো খুব ভাইটাল হবে। এগুলো মিলিয়ে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই নেওয়া। তো কোশ্চেনগুলো আমরা ওভারঅল ডিসকাস করবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুব হেল্পফুল হবে তোমাদের জন্য। এটা মিলিয়ে তোমরা হচ্ছে প্র্যাকটিস পেপার হিসেবে ইউজ করতে পারো। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো। ফার্স্ট কোশ্চেনটা যেটা বলেছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ ইন, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক যেটা বিচারালয় যেটা অবস্থিত সেটা হচ্ছে নেদারল্যান্ডস। এটা আমরা মেনলি প্রত্যেকেই জানি। কোথায় অবস্থিত? সেটা হচ্ছে হেগ শহরে। হেগ শহরে হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত। আচ্ছা, বাকি নেদারল্যান্ডসের হচ্ছে যদি আমরা ক্যাপিটালে বলি, তাহলে নেদারল্যান্ডসের ক্যাপিটাল আমরা কি? নেদারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে হেগ। এটাই হচ্ছে নেদারল্যান্ডসের ক্যাপিটাল। যদি আমরা নেদারল্যান্ডের হচ্ছে কারেন্সি ব্যাপারে কথা বলি, তাহলে নেদারল্যান্ডসের যেটা হচ্ছে কারেন্সি সেটা হচ্ছে ইউরো। কারেন্সি হচ্ছে ইউরো। আচ্ছা, এটা রিলেটেড আরও কিছু ইনফরমেশন আমরা নিই। ইউএসএর যেটা হচ্ছে মেনলি আমাদের হচ্ছে ক্যাপিটাল সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। WDC লিখলাম আমি, ওয়াশিংটন ডিসি। তোমরা একটু নোট করতে থাকো খাতায়। আর যেটা হচ্ছে ইউএসএ যেটা হচ্ছে কারেন্সি সেটা হচ্ছে ডলার। ইউএসএ কারেন্সি হচ্ছে ডলার। কানাডার হচ্ছে আমরা ক্যাপিটাল কি জানি? কানাডার যেটা হচ্ছে ক্যাপিটাল সেটা হচ্ছে ওতাওয়া। ওতাওয়া হচ্ছে কানাডার ক্যাপিটাল। কানাডার যেটা হচ্ছে কারেন্সি সেটা হচ্ছে কানাডিয়ান ডলার। ফ্রান্সের ক্যাপিটাল আমরা কি জানি? ফ্রান্সের যেটা হচ্ছে ক্যাপিটাল সেটা হচ্ছে প্যারিস। ফ্রান্সের ক্যাপিটাল হলো প্যারিস। আর ফ্রান্সের যেটা হচ্ছে কারেন্সি সেটা হচ্ছে ইউরো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখবো। বার ইজ দ্য ইউনিট অফ হুইচ অফ দ্য ফলোয়িং? বার কিসের একক? বার হচ্ছে মিলি প্রেশারের একক। প্রেশার কি? মিলি হচ্ছে চাপ। চাপের একক হচ্ছে বার। এছাড়া এটা স্পেসিফিক্যালি বার সেই এককটা আমরা মেনশন করি যদি আমরা হচ্ছে মেনলি মেনশন করা হয় যে প্রেশারের এসআই ইউনিটের এককটা কি। এসআই ইউনিটের যেটা হচ্ছে প্রেশারের যে একক, চাপের যেটা একক সেটা কিন্তু পাস্কাল হলো এসআই পদ্ধতি হচ্ছে চাপের একক। বারো একটা একক, কিন্তু হচ্ছে এসআই পদ্ধতি যদি চাপের একক জিজ্ঞাসা করা হয় সেটা কিন্তু পাস্কাল। এটাকে আমরা পাস্কালকে আমরা লিখি হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার। পাস্কালকে লেখা হয় হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। যদি আমরা বলের একক বলি, এসআই পদ্ধতিতে বলের একক কি? এসআই পদ্ধতি যেটা বলের একক সেটা হচ্ছে নিউটন। আর সিজিএস পদ্ধতিতে বলের একক জিজ্ঞাসা করা হলে সেটা কিন্তু ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। এটা হচ্ছে সিজিএস। আর এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন, আর সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। এনার্জির একক আমরা কি জানি? এনার্জির যেটা একক এসআইতে সেটা হচ্ছে জুল। আর যদি সিজিএস এর কথা বলো তাহলে সেটা হচ্ছে আর্গ। ভেলোসিটি যদি একক আমরা বলি, ভেলোসিটি যেটা একক সেটা হচ্ছে এসআইতে হচ্ছে মিটার পার সেকেন্ড। আর সিজিএস এ তুমি যদি বলো তাহলে সেটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। এগুলো এটা নোট করে রেখো। তোমাদের এই ইনফরমেশনগুলো কিন্তু খুব হেল্পফুল হবে। নেক্সট কোশ্চেন দেখবো। আর্থকোয়েক ইজ মেজার্ড ইজ ইউজিং, ভূমিকম্পের যে তীব্রতা মাপার যেটা যন্ত্র সেটা হচ্ছে সিসমোগ্রাফ। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় হচ্ছে সিসমোগ্রাফ দিয়ে। আচ্ছা, ব্যারোমিটারের সম্পর্কে জানি। ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্র। ওডোগ্রাফ দিয়ে কি মাপা হয়? ওডোগ্রাফ হচ্ছে কোনো একটা হচ্ছে মোটর ভেহিকলস, মানে কোনো ভেহিকলসে যদি হচ্ছে অটোমেটিক্যালি কোনো ডিভাইস যদি তার হচ্ছে ডিস্টেন্স, সে কতটা ডিস্টেন্স কভার করলো সেটা যদি মেজার করে তাহলে সেটাই হচ্ছে আমার ওডোগ্রাফ। মানে অটোমেটিক একটা ডিভাইস যেটা হচ্ছে অটোমেটিক্যালি তার হচ্ছে ডিস্টেন্সটা মেজার করে কোনো একটা ভেহিকলসে, তো সেটাই হচ্ছে অডোগ্রাফ। এপিগ্রাফটা কি? এপিগ্রাফ হচ্ছে কোনো একটা আর্টিকেল তুমি পড়া শুরু করলে, তো সেই আর্টিকেলটার আগে যদি কোনো একটা আর্টিকেল বা কোনো একটা স্টেটমেন্ট বা কোনো একটা পোয়েম যদি লেখা থাকে আর সেটা যদি অন্য কোনো রাইটারে হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে এপিগ্রাফ। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখবো। হোয়ার ইজ দ্য তুঙ্গাভদ্রা স্যাংচুরি লোকেটেড? তুঙ্গাভদ্রা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তুঙ্গাভদ্রা যেটা অভয়ারণ্য সেটা হচ্ছে কর্ণাটকায় অবস্থিত। তো কর্ণাটকা হবে এখানে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখবো। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হেভিয়েস্ট মেটাল? সব থেকে যেটা ভারী ধাতু সেটা হচ্ছে অসমিয়াম। অসমিয়াম হলো সব থেকে ভারী ধাতু। মার্কারিটা কি? মার্কারি হচ্ছে তরল তরল ধাতু যেটা সেটা হচ্ছে মার্কারি। যেটা তরল ধাতু সেটা হচ্ছে মার্কারি। যেটা হচ্ছে তরল অধাতু সেটা আমরা কি জানি? সেটা হচ্ছে ব্রোমিন, বিআর। আচ্ছা, সব থেকে যদি হালকা ধাতু বলি তাহলে আমরা সেটা হচ্ছে লিথিয়াম।
সব থেকে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, আর তরল ধাতু হচ্ছে ব্রোমিন, আর যেটা হচ্ছে তরল ধাতু সেটা হচ্ছে মার্কারি। গোল্ড যদি আমরা বলি, গোল্ড হচ্ছে সব থেকে হচ্ছে নমনীয় ধাতু। আচ্ছা, সীসাকে আমরা কি লিখি? সীসাকে আমরা লিখি হচ্ছে পিবি, লেড, সীসা। যদি আমরা গোল্ডের কথা বলি, গোল্ডকে আমাদের কি লেখা হয়? গোল্ডকে আমরা লিখি হচ্ছে এইউ, গোল্ডকে লিখি হচ্ছে এইউ। অসমিয়ামকে আমরা কি দিয়ে চিহ্ন করি? অসমিয়ামকে আমরা হচ্ছে লিখি হচ্ছে ওএস, এটা হচ্ছে চিহ্ন, ও ক্যাপিটাল ও স্মল এস, অসমিয়াম। গোল্ডকে লেখা হয় হচ্ছে ক্যাপিটাল এ স্মল ইউ। মার্কারিকে আমরা কি লিখি? মার্কারিকে লিখি হচ্ছে এইচজি, এইচজি হচ্ছে মার্কারি। আর যেটা হচ্ছে সীসাকে আমরা কি দিয়ে ডিনোট করি? সীসা হচ্ছে পিবি, সীসাকে আমরা পিবি দিয়ে ডিনোট করি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখবো। গীত গোবিন্দ ইজ এ ফেমাস ক্রিয়েশন অফ। গীত গোবিন্দের লেখক কে? গীত গোবিন্দের লেখক হচ্ছে জয়দেব। গীত গোবিন্দ রচনা করেছে জয়দেব। আচ্ছা, বাণভট্ট কি রচনা করেছে? বাণভট্ট যেটা রচনা করেছে সেটা হচ্ছে হর্ষচরিত। হর্ষচরিত রচনা করেছে বাণভট্ট। কালিদাস কি রচনা করেছে? কালিদাস রচনা করেছে হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূত, কুমার সম্ভবন এবং মাল বিকাগ্নি মিত্রম। এগুলো আমাকে এখানে লিখতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা এটা কাইন্ডলি নোট করে নাও। অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূত, কুমার সম্ভবম এবং হচ্ছে মাল বিকাগ্নি মিত্রম, এগুলো সব হচ্ছে কালিদাসের রচনা। এই প্রত্যেকটা কিন্তু খুব ভাইটাল, এগুলো খুব এক্সামে আসে, তো কাইন্ডলি তোমরা একটু নোট করো এগুলো। নেক্সট কোশ্চেন, ইডেন গার্ডেন দ্য ফেমাস ক্রিকেট স্টেডিয়াম ইজ ইন সিচুয়েটেড ইন। আমরা যারা ক্রিকেট খেলা দেখি প্রত্যেকেই এই কোশ্চেনটা অ্যান্সার জানি। তো ইডেন গার্ডেন সেটা কোথায় অবস্থিত? ইডেন গার্ডেন হচ্ছে ইন্ডিয়াতে অবস্থিত, আর সেটা হচ্ছে কলকাতায় অবস্থিত, কলকাতায় অবস্থিত। আচ্ছা, হলো অস্ট্রেলিয়াতে মেনলি যেটা ফেমাস ক্রিকেট স্টেডিয়াম সেটার মধ্যে আমরা একটা মনে রাখতে পারি হচ্ছে এসসিজি, যেটা হচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড, আর একটা হচ্ছে এমসিজি, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। এই দুটো কিন্তু অস্ট্রেলিয়াতে অবস্থিত। আর ইংল্যান্ড থেকে আমরা যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে লর্ডস, লর্ডস যেটা হচ্ছে লন্ডনে অবস্থিত। এটাকে আমরা দিয়ে হচ্ছে ক্রিকেটের মক্কা বলা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটা আমাদের হচ্ছে ইংল্যান্ডে অবস্থিত। তো এখান থেকে এই কয়েকটা ইনফরমেশন মনে রাখো, এটা খুব হেল্পফুল হবে তোমাদের এক্সামের জন্য। দ্য ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম। ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম কাকে বলা হয়? সেটা হচ্ছে বিক্রম সারাভাইকে। বিক্রম সারাভাইকে বলা হয় হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম। আচ্ছা, ইন্ডিয়ান স্পেস রিলেটেড আরও কিছু ইনফরমেশনের দরকার। প্রথমত হচ্ছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা যেটা হচ্ছে মেনলি মানে বলতে পারো তুমি হচ্ছে অ্যাব্রিভিয়েশন, সেটা হচ্ছে ইসরো, যেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে যেটা হচ্ছে ফুল নেম সেটা হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আচ্ছা, এটা কবে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1969। 1969 হচ্ছে 15ই আগস্ট, 15th আগস্টে মেনলি হচ্ছে প্রতিষ্ঠিত হয়। 1969 15th আগস্ট ইসরো প্রতিষ্ঠিত হয়, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হচ্ছে এস্টাবলিশ হয়। আচ্ছা, এটা হেডকোয়ার্টার যদি আমরা বলি, ইসরো হেডকোয়ার্টার, ইসরো যেটা হেডকোয়ার্টার সেটা হচ্ছে বেঙ্গালুরু, বেঙ্গালুরু। ইসরো যেটা হেডকোয়ার্টার, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা যেটা হেডকোয়ার্টার সেটা হচ্ছে বেঙ্গালুরু। আর আরেকটা আমরা ইনফরমেশন এখান থেকে মনে রাখবো, ইন্ডিয়ান স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, ইন্ডিয়ান স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, এটার যেটা হেডকোয়ার্টার সেটা হচ্ছে আহমেদাবাদে, আহমেদাবাদে অবস্থিত ইন্ডিয়ান স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার। এটাও কিন্তু খুব ভাইটাল, এটাও খুব আসে কোশ্চেনটা, তো কাইন্ডলি এটাও তোমরা নোট করে রেখো। নেক্সট কোশ্চেন দেখবো। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট টু মেজার হিট, হিট মাপার যন্ত্র সেটা হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার দিয়ে হচ্ছে হিট মাপা হয়। ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়, আগে আমরা ডিসকাস করেছিলাম। থার্মোমিটার দিয়ে হচ্ছে আমরা হচ্ছে উষ্ণতা বা তাপমাত্রা মাপতে ব্যবহার করি। আর যেটা হচ্ছে ল্যাক্টোমিটার সেটা হচ্ছে বায়ুর শুদ্ধতা, বায়ু বলছি কিন্তু দুধের যে শুদ্ধতা সেটা মাপা হয় হচ্ছে ল্যাক্টোমিটার দিয়ে। দুধের শুদ্ধতা মাপার যেটা যন্ত্র সেটা হচ্ছে ল্যাক্টোমিটার। থার্মোমিটার দিয়ে হচ্ছে থার্মোমিটার দিয়ে আমরা মিলে হচ্ছে উষ্ণতা পরিমাপ করি, ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ পরিমাপ করি, ক্যালোরিমিটার দিয়ে আমরা হচ্ছে তাপ পরিমাপ করি, সেটা হচ্ছে ক্যালোরিমিটার। আর ল্যাক্টোমিটার দিয়ে হচ্ছে দুধের হচ্ছে শুদ্ধতা পরিমাপ করা হয়। আচ্ছা, যদি আমরা তাপ রিলেটেড আরও কিছু ইনফরমেশন দরকার হয়, যেমন মনে করো হচ্ছে তাপের যেটা হচ্ছে এসআই ইউনিট সেটা হচ্ছে তোমার জুল, আর যেটা হচ্ছে সিজিএইচ ইউনিট সেটা হচ্ছে ক্যালোরি। ক্লিয়ার? এটুকু একটু মনে রাখো। আর আরেকটা জিনিস মনে রাখতে পারো এখান থেকে, 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। এটাও কিন্তু খুব এক্সামে আসে, 1 ক্যালোরি ইকুয়াল টু হচ্ছে 4.2 জুল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখব। আচ্ছা, ফার্স্ট ব্যাংক টু ইন্ট্রোডিউস এটিএম ইন ইন্ডিয়া। প্রথম ব্যাংক যে হচ্ছে ভারতে হচ্ছে এটিএম স্থাপন করে বা এটিএম চালু করে সেটা হচ্ছে এইচএসবিসি।
এইচএসবিসি হচ্ছে প্রথম ব্যাংক যে হচ্ছে ভারতে হচ্ছে এটিএম স্থাপন করে, সেটা কত সনে? সেটা হচ্ছে 1987। কোথায় সেটা? সেটা হচ্ছে মহারাষ্ট্র। এমএইচ লিখলাম আমি। তো হচ্ছে এইচএসবিসি হচ্ছে ফার্স্ট ব্যাংক ইন্ডিয়াতে যে হচ্ছে 1987 হচ্ছে মহারাষ্ট্রে হচ্ছে এটিএম স্থাপন করে। আচ্ছা, আমরা আরও কিছু ইনফরমেশন ওদের দরকার। ফার্স্ট অফ অল দেখো, সমস্ত ইন্ডিয়ার যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে সেগুলোকে রেগুলেট করে কি? সেটা হচ্ছে আরবিআই। আর আরবিআই সেটা কবে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1935। 1935 কত সনে? সেটা হচ্ছে 1 এপ্রিল। 1935 হচ্ছে 1 এপ্রিল হচ্ছে আরবিআই হচ্ছে স্টাবলিশড হয়। আরবিআই যখন প্রথম স্থাপিত হয় তাহলে মেনলি কত টাকা দিয়ে সেটা স্টার্ট হয়েছিল? সেটা হচ্ছে 5 কোটি টাকা দিয়ে স্টার্ট হয়েছিল। 500 crore, সরি 5 crore, 5 কোটি টাকা দিয়ে স্টার্ট হয়েছিল। এখান থেকে আমাদের আরেকটা ইনফরমেশন জেনে রাখতে পারি, সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এসবিআই। এটা প্রথমে কী নামে পরিচিত ছিল? সেটা প্রথমে ছিল হচ্ছে ইম্পেরিয়াল ব্যাঙ্ক নামে পরিচিত ছিল। ইম্পেরিয়াল ব্যাঙ্ক নামে পরিচিত ছিল। ইম্পেরিয়াল ব্যাংক নামে পরিচিত ছিল কোন ব্যাংকটা? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা পরিচিত ছিল। আর যদি বলা হয় যে ভারতের সম্পূর্ণভাবে ভারতের প্রথম যে ব্যাংক সেটা কোন ব্যাংকটি? সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি। সম্পূর্ণভাবে ভারতীয় ব্যাংক সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সেটা কত সনে? সেটা হচ্ছে 1894। সম্পূর্ণভাবে যেটা হচ্ছে ভারতীয় ব্যাংক প্রথম স্থাপন শুরু হয় সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেটা হচ্ছে 1894। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখবো। হুইচ সিটি ইজ নোন এজ হচ্ছে সিটি অফ ফেস্টিভ্যাল? সিটি অফ ফেস্টিভ্যালস বলা হয়েছে মাদুরাইকে। বারাণসী কি বলা হয়? বারাণসী বলা হয়েছে সিটি অফ টেম্পলস। সিটি অফ টেম্পলস। সিটি অফ টেম্পলস বলা হয়েছে বারাণসীকে। যদি আমরা এখান থেকে হচ্ছে জয়পুরের কথা বলি, তো জয়পুরকে আমরা বলি হচ্ছে পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি হচ্ছে জয়পুর। ক্লিয়ার? যদি আমরা নাগপুরের কথা বলি, তো নাগপুরকে কি বলা হয়? নাগপুরকে বলা হয় হচ্ছে অরেঞ্জ সিটি। অরেঞ্জ সিটি বলা হয় হচ্ছে নাগপুরকে। হলো নাগপুরকে আরও আমরা দুটো নামে পরিচিত নাগপুর। তো ফার্স্ট অফ অল হচ্ছে টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া। টাইগার ক্যাপিটাল। টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া সেটা হচ্ছে আমাদের নাগপুর। আর এছাড়াও উইন্টার ক্যাপিটাল অফ মহারাষ্ট্র। সেটা বলা হয় নাগপুরকে। মানে শীতকালীন যে হচ্ছে শীতকালীন রাজ্য বলা হয় কাকে? নাগপুরকে। মহারাষ্ট্রের শীতকালীন রাজ্য সেটা হচ্ছে নাগপুর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। আচ্ছা, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু ডাইড হোয়াইল ইন অফিস? প্রথম ভারতীয় রাষ্ট্রপতি যিনি হচ্ছে তার হচ্ছে অফিসেই মারা যান। তো এটার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার জাকির হোসেন হবে তোমার সঠিক অ্যান্সার। জওহরলাল নেহরু আমরা প্রত্যেকেই জানি প্রথম হচ্ছে ভারতের হচ্ছে প্রধানমন্ত্রী, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হচ্ছে জওহরলাল নেহরু। রাজেন্দ্র প্রসাদ ছিল আমাদের হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অ্যান্ড যেটা হচ্ছে ভিভি গিরি ছিল আমাদের হচ্ছে ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট যদি বলি তাহলে সেটা ছিল আমাদের হচ্ছে ভিভি গিরি। ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিল ভিভি গিরি। আচ্ছা চলো এইটুকু আমাদের এখান থেকে এই তিনটা ইনফরমেশন আমাদের নোট করলেই অনেক হেল্পফুল হবে। চেয়ারপারসন অফ দ্য লোকসভা ইজ ডিজিগনেটেড অ্যাজ, আচ্ছা লোকসভায় যে সভাপতিত্ব করেন লোকসভায় সভাপতিত্ব করেন সেটা হচ্ছে স্পিকার। আচ্ছা লোকসভায় যে স্পিকার যে সভাপতিত্ব করেন সেটা আমাদের আর্টিকেলে কত নম্বর আর্টিকেলে সেটা বলা আছে? সেটা হচ্ছে আমাদের আর্টিকেল 93।
আর্টিকেল 93-তে মেনলি মেনশন করা আছে যে স্পিকার অফ দ্য লোকসভা হচ্ছে চেয়ারপারসন অফ দ্য লোকসভা, মানে হচ্ছে লোকসভায় যে সভাপতিত্ব করবে সেটা হচ্ছে আমাদের স্পিকার, সেটা হচ্ছে মেনশন করা হচ্ছে আর্টিকেল 93-তে। আমাদের আরেকটা জিনিস এখান থেকে মনে রাখতে পারি যে ফার্স্ট আমাদের যেটা হচ্ছে স্পিকার অফ দ্য লোকসভা কে ছিল সেটা হচ্ছে গণেশ বাসুদেবা মাভালাঙ্কার, গণেশ বাসুদেবা মাভালাঙ্কার, গণেশ বাসুদেব মাভালাঙ্কার ছিল হচ্ছে ফার্স্ট স্পিকার অফ দ্য লোকসভা। এবং যদি প্রথম মহিলা স্পিকার অফ দ্য লোকসভা বলি সেটা হচ্ছে মীরা কুমার, মীরা কুমার ফার্স্ট স্পিকার অফ দ্য লোকসভা, ফার্স্ট ওমেন স্পিকার অফ দ্য লোকসভা, সরি ফার্স্ট ওমেন স্পিকার অফ দ্য লোকসভা সেটা হচ্ছে মীরা কুমার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখবো। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন এয়ারলাইন পাইলট, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন এয়ারলাইন পাইলট সেটা হচ্ছে আমাদের দুর্গা ব্যানার্জি, এখানে দুর্গা আছে, এটা হবে দুর্গা ব্যানার্জি। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন এয়ারলাইন পাইলট সেটা ছিল আমাদের দুর্গা ব্যানার্জি। আর দুর্গা ব্যানার্জি ছিল হচ্ছে প্রথম, মানে যদি আমাদের ফার্স্ট ইন্ডিয়ান ওমেন এয়ারলাইন পাইলট বলা হয়, যদি এখানে যদি শুধু বলা হতো যে ফার্স্ট ইন্ডিয়ান এয়ারলাইন পাইলট, যে প্রথম যদি ভারতীয় এয়ারলাইন পাইলট বলা হতো সেটাও কিন্তু দুর্গা ব্যানার্জি হতো। আর এছাড়া যদি তুমি বলো যে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন কমার্শিয়াল পাইলট, সেটা কিন্তু আমাদের দুর্গা ব্যানার্জি। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন কমার্শিয়াল পাইলট মানে প্রথম হচ্ছে বাণিজ্যিক পাইলট যে ছিল সেটাও কিন্তু ছিল আমাদের দুর্গা ব্যানার্জি। তো দুর্গা ব্যানার্জি সম্পর্কে তিনটা কোশ্চেন কিন্তু এরকমভাবে হতে পারে। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে ফার্স্ট ইন্ডিয়ান এয়ারলাইন পাইলট সেটাও দুর্গা ব্যানার্জি, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন এয়ারলাইন পাইলট সেটাও দুর্গা ব্যানার্জি, আর ফার্স্ট ইন্ডিয়ান ওমেন কমার্শিয়াল পাইলট সেটাও কিন্তু দুর্গা ব্যানার্জি। এই তিনটা কোশ্চেন কিন্তু দুর্গা ব্যানার্জি সম্পর্কে হতে পারে, তো এটা একটু তোমরা মনে রেখো। নেক্সট কোশ্চেন 15 নম্বর কোশ্চেনটা বলেছে হু ওয়াজ হচ্ছে কল্ড অ্যাজ হচ্ছে শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, কাকে ভারতের শেক্সপিয়ার বলা হতো? তাহলে এখানে যেটা তোমার অ্যান্সার হবে সেটা হচ্ছে কালিদাস, কালিদাসকে ভারতের শেক্সপিয়ার অফ ইন্ডিয়া বলা হতো। কালিদাসের যে বিখ্যাত রচনাগুলি সেটা তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূত এবং কুমার সম্ভবম। অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূত এবং কুমার সম্ভবম, এগুলো হচ্ছে কালিদাসের হচ্ছে বিখ্যাত রচনা। তোমরা এগুলো একটু নোটস করে রাখো। তো এই বিখ্যাত গ্রন্থগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে। তো এই হচ্ছে 15টা কোশ্চেন, যেখানে আমরা 15টা কোশ্চেন ডিসকাস করলাম। তো আশা করি এগুলো থেকে তোমাদের অনেক হেল্পফুল হবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ, এই চ্যানেলটা তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীতেও এরকমভাবে ভিডিও আপলোড হতে থাকবে ম্যাথ, জিআই, ইংলিশ, জিকের উপরে বেস করি। তো হচ্ছে তোমরা এই ভিডিওগুলো একটু শেয়ার করে তোমাদের বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।